এমন করে বড় বড় সাহাবায়ে কেরাম, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই জান্নাতুল বাকিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কবর, আর অসংখ্য প্রসিদ্ধ প্রসিদ্ধ সাহাবায়ে কেরামের কবর আছে জান্নাতুল বাকিতে। আগে এই জান্নাতুল বাকির প্রসিদ্ধ কবরগুলির উপরে গম্বুজ করা ছিল, মাজারের মতো করা ছিল, কিন্তু এখন আর এগুলা নাই। এখন ভাঙ্গা এগুলা একবারে সমান করে দেওয়া আছে। এখন বোঝা যায় না কোনটা কার কবর, কোনটা কার কবর। কিন্তু প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম যারা আছে তাদের কবরগুলির চারপাশে কালো পাথর দিয়ে বেড়ি দেওয়া আছে। এই কালো পাথরের ভিতরে দেখলে বোঝা যায় যে এইটা প্রসিদ্ধ কোনো সাহাবায়ে কেরামের কবর। এছাড়া বাকি যত কবর আছে সব সমান একরকম, শুধু মাথায় একটা পাথরের টুকরা দেওয়া আছে। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলেন, কোথায় গেল? তিনি এবার জান্নাতুল বাকিতে গেলেন, গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে একজন মানুষ দাঁড়ায় আছে। তার আর বুঝতে বাকি রইল না তিনি আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর হাবিবকে দেখলেন, আল্লাহর হাবিব দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে। জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি শরীক হলেন। শরীক হয়ে আবার পিছনে আগে আগে মোনাজাত শেষ করে ঘরে চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন, এই আয়েশা কি হইল? তুমি একটু আগে দেখলাম আমার পিছনে পিছনে আসছো, আমার পিছনে দাঁড়ায় মোনাজাতে অংশগ্রহণ করছো, আবার রোমে আয়েশা আমার আগেই ঘুমায় গেছো। আম্মা জান আয়েশা হাসি দিয়ে উঠে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি কি মনে করছো যে আমি তোমার উপরে জুলুম করব? তোমার রাত আমি অন্য আরেকজন বিবির জন্য কুরবানি করে দিব? আরে না, আজকের রাত এটা কি তুমি জানো? আজকের কোন রাত? আজকের রাত হলো লাইলাতুম মিন নিসফে শাবান। এটা হলো ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন, মাখলুকাতের মানুষদের নিকটবর্তী হন এবং ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। আর এই রাতে আল্লাহ পাক বনু কলবের বকরির ভেড়ার গায়ে যেই পরিমাণ পশম থাকে ওই পরিমাণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দেন। Sunnah of Madina, the Islamic YouTube channel. জিলানী লোক একজন দাওয়াত নিছে কয় জায়গায়? 70 জায়গায় দাওয়াত নিছে, 70 জায়গায়। ইফতারের পরে মুসল্লিরা আসছে বিভিন্ন জায়গা থেকে। মুরিদরা বলতেছে আজকে আমার মনটা খুব ভালো। কেন? কয় আজকে আমাকে পীর সাহেব আমার সাথে ইফতারি করছে। আরেকজন বলতেছে যে আমার মনটাও ভালো, আজকে আমার বাড়িতে বড় পীর সাহেব ইফতারি করছে। এখন দুই দাওয়াত দেনেওয়ালা একজন আরেকজনের কাছে কইতেছে, মানে হে কইতেছে কি কস, তোর বাড়িতে করছে মানে আমার বাড়িতে করছে? আরেকজনে কইছে না কি কস তোর বাড়িতে, আমার বাড়িতে। এইভাবে গ্যাঞ্জাম লেগে গ্যাঞ্জাম লাইগা সবাই আসছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যে হুজুর কি অবস্থা, আমরা 70 জন দাওয়াত দিলাম, আপনি সবার দাওয়াত গ্রহণ করলেন, আবার দেখলাম সবার ঘরেই আপনি আজকে ইফতারি করেছেন। এটা একটা ওলিদের কারাম। এটাকে বলা হয় কি? কারামত। আউলিয়ায়ে কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত এটা সত্য, এটাতে কোনো সন্দেহ রাখা যাবে না। যেমন করে নবীদের মুআজিজা সত্য, নবীদের মুআজিজা যেমন করে সত্য, ওলিদের কারামতও তেমন করে সত্য। এগুলি অলৌকিক, এটার বাস্তবতা কখনো মিলিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির
লিখিত একটা প্রসিদ্ধ কিতাব আছে, এটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। এটার নাম কি? গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে তিনি ইরশাদ করেন, ইন্নালিল মালাইকাতি ঈদান, ফেরেশতাদের জন্য দুইটা ঈদ আছে। ফেরেশতাদের জন্য দুইটা কি আছে? ঈদ আছে। সবাই বলতেছে ফেরেশতাদের আবার কিসের ঈদ? বরফের বলতেছে আমাদের জন্য যেমন দুইটা ঈদ আছে, ফেরেশতাদের জন্য আল্লাহ তেমন দুইটা ঈদ রাখছে। আমাদের ঈদগুলি হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা। আর ফেরেশতাদের ঈদ হলো লাইলাতুল বারাআ, লাইলাতুল কদর। আমাদের ঈদ হইল রোজার ঈদ আর কুরবানির ঈদ। আর ফেরেশতাদের ঈদের নাম হইল শবে বারাত, শবে কদর। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের জন্য দুটি ঈদ, দুটি আনন্দের রাত, দুটি আনন্দ। একটা হইল লাইলাতুল বারাআ মানে শবে বারাতের রাত, আর একটা হলো লাইলাতুল কদর, কদরের রাত। তিনি বলেন আমাদেরটা দিনে, কেননা আমরা রাত্রে ঘুমাই, আর ফেরেশতাদেরটা রাতে, কেন তাদের জীবনে কোনো ঘুম নাই। এই জন্য আসমানের মধ্যে এই দুই রাতে তারা সবাই আনন্দ করে। একটা হলো লাইলাতুল বারাআ শবে বারাতের রাতে, আরেকটা হলো লাইলাতুল কদর, কদরের রজনীতে। সুবহানাল্লাহ বলে। তা লাইলাতুল বারাআ যেই মাসে, সেই মাসটা হলো এই যে চলছে শাবান মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুম মিন নিসফে শাবান, লাইলাতুম মিন নিসফে শাবান। কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা। আমাদের প্রচলিত বাংলা ভাষায় বলা হয় শবে বারাত। ভাষা তিনটা তিন রকম হয়েছে না? হাদিসের ভাষায় লাইলাতুম মিন নিসফে শাবান, কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা, আর আমাদের প্রচলিত ভাষায় শবে বারাত। আচ্ছা, তিনটা তিন রকম নাম হয়েছে না? তিনটা কি এক নাম? তিন নাম, কিন্তু জিনিস কয়টা? একটা। দিন একটা, রাত একটা, কিন্তু হাদিসের ভাষায় নাম হইল একরকম, কোরআনের ভাষায় নাম হইল আরেক রকম, আবার প্রচলিত ভাষায় নাম হইল আরেক রকম। আচ্ছা বলেন, প্রচলিত ভাষায় একরকম নাম হইল, হাদিসের ভাষায় একরকম নাম হইল, কোরআনের ভাষায় আরেক রকম নাম হইল, তাই বলে কি এই রাত এই দিনের মর্যাদা কমে গেছে? কমে যায়নি। রাত রাতের জায়গায় আছে, দিন দিনের জায়গায় আছে, কিন্তু তাকে চেনার জন্য এক একজন মানুষ এক একভাবে উচ্চারণ করে, নির্ধারণ করে, নাম নির্দিষ্ট করে পরিচিতি লাভ করার জন্য। অনেক মানুষের নাম আছে আব্দুল সালাম বল্টু, আছে না এরকম? এখন তার বল্টু নামে সবাই চিনে, কিন্তু আব্দুল সালাম নামে তারে কেউ চিনে না। এখন গ্রামে যে জিগাইতেছেন এই আব্দুল সালামের বাড়ি কোনটা, আব্দুল সালামের বাড়ি কোনটা, কেউ চিনে না, কেউ পরিচয় দিতে পারতেছে না। আবার আমাগো গ্রামে আব্দুল সালাম কে? আব্দুল সালাম কেউ চেনে না। কিন্তু আবার যখন বলছেন এই বল্টুগো বাড়ি কোনটা, একটা ছোট্ট বাচ্চাও দেখাই দিছে, ওই যে এটা হইলো বল্টু মিয়ার বাড়ি। তাই বলে কি মানুষ কি দুইটা হয়ে গেছে? মানুষ একটাই, কিন্তু নাম দুইটা। ঠিক তদ্রূপ লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আপনি এটাকে যেই নামে আখ্যায়িত করেন, যেই পরিচিতি দান করেন, কিন্তু তাই বলে রাতের মর্যাদা কমবে না, রাত উলটপালট হবে না। ওই শবে বারাত বলল যেটা থাকবে, লাইলাতুম মুবারাকা বলল সেটাই থাকবে, আবার লাইলাতুম মিন নিসফে শাবান বললেও ওই রাতকেই বোঝাবে। এই কারণে হাদিসের ভাষায় আল্লাহর হাবিব নাম ভিন্ন বলছেন, কোরআনের ভাষায় আল্লাহ এই রাতকে নাম ভিন্ন বলছেন। আমরা আমাদের প্রচলিত ভাষায় চিনার জন্য
এই রাতকে নাম ভিন্ন বলি, কিন্তু রাত কয়টা? একটা। আল্লাহর হাবিব লাইলাতুম মিন নিসফে শাবান বলে যেই রাতকে বুঝাইছে, আল্লাহ লাইলাতুল মুবারাকা বলে ওই রাতকেই বুঝাইছে। আবার আমরা আমাদের প্রচলিত ভাষায় শবে বারাত বলে ওই রাতকেই বুঝাই। তাই প্রিয় ভাইরা আমার, এই শাবান মাস মর্যাদা সম্পন্ন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো শবে বারাত। লাইলাতুম মিন নিসফে শাবান, লাইলাতুম মুবারাকা, ফজিলতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রজনী, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। এটা অন্য কোন নবীদের উম্মতের জন্য ছিল না, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 রাতে বান্দা যখন আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে কোনো কিছু চায়, আল্লাহ সব রাতের হাত খালি ফিরায়া দেয়, কিন্তু 5 রাতের হাত কখনো আল্লাহ খালি ফিরায়া দেয় না। 1 নম্বরে লাইলাতুল মুবারাকা, শবে বারাতের রাতে। 2 নম্বরে লাইলাতুল কদর, কদরের রজনীতে। 3 নম্বরে আউয়ালু লাইলাতুল রজব, রজব মাসের 1ম তারিখে। 4 নম্বরে ঈদুল ফিতরের রাত। 5 নম্বরে ঈদুল আদহার রাত। এই 5 রাতে বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, হাত উত্তোলন করে তওবা করে দোয়া করে সব রাতের হাত ফেরত আসতে পারে, কিন্তু আল্লাহ এই 5 রাতে কোনো বান্দাকে খালি ফেরত দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এই রাতগুলিতে ইবাদত করলে ইবাদত কবুল করবে কে? আল্লাহ। বান্দা দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহ বান্দাকে ওই রাতে অবশ্যই অবশ্যই তাকে খালি ফেরাবেন না, কিছু না কিছু দিয়েই দিবেন। এই জন্য এই ফজিলতপূর্ণ রাতগুলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ইবাদতে সময় কাটানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ইবাদতে সময় কাটানো। এজন্য আল্লাহর হাবিব নিজেও এই রাতগুলিতে ইবাদত করতেন, সাহাবাই কেরামকে ইবাদতের তাগিদ দিতেন। আর সাহাবাই কেরামের এই ইবাদতের তাগিদে আজ পর্যন্ত তাদের ধারাবাহিকতায় এইভাবেই আজকে পর্যন্ত সারা পৃথিবীতে ওলামায়ে কেরাম এবং মুসলমান তৌহিদি জনতা আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে এই রাতগুলিতে ইবাদত বন্দেগীতে কাটায়া দেয়। কিন্তু বর্তমানে এসে আমাদের কিছু কিছু ভাইয়েরা এর প্রচন্ড বিরোধিতা বলে যে না না, প্রয়োজন নাই, কি দরকার আছে এই ইবাদত বন্দেগী করা, এটা কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামী রীতিনীতিতেও নাই, যা আছে সব ভাউতাবাজি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়, একজন মানুষ অনেক অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। কিন্তু সামান্য আবার ছোট্ট একটা কাজ করছে, ওই কাজটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে, আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে। ওই সামান্য কাজকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে জাহান্নামী না বানায়া জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতি বানায়া দিয়েছে। আমরাও তো আমাদের সারা জীবনে যত নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত দান সদকা করেছি, এমনও হতে পারে সারা জিন্দেগীর কোনো কিছু আমাদের আল্লাহর দরবারে কবুল হয় নাই, পছন্দ হয় নাই, কিন্তু ওই রাতের ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সারা জীবনে যত দোয়া করছি কোনো দোয়া কবুল হয় নাই, কিন্তু ওই রাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। এই একটা দোয়া, একটা ইবাদত, একটা রাত আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না,
মানুষ পরিবর্তন হইতে বছর লাগে না, মানুষ পরিবর্তন হইতে ছোট্ট একটি কাজই যথেষ্ট হয়ে যায়, ছোট্ট একটি রাতই যথেষ্ট হয়ে যায় একজন মানুষকে পরিবর্তন করানোর জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে রওনা হয়েছে আল্লাহর হাবিবের শির মোবারক, গর্দান মোবারক কর্তন করার জন্য। ওমর গেছে আল্লাহর হাবিবকে আজকে আর ছাড় দিবে না, তার দেহ থেকে মস্তক আলাদা করেই ফেলবে। কিন্তু সেখানে গিয়ে কি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারক আলাদা করবে তো দূরের কথা, তরবারি পাশে রেখে দুই হাঁটু গেড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আসছিলাম আপনার গর্দান মোবারক কর্তন করতে, আমি নিজেই আপনার নূরের কদমের নিচে কুরবানি হয়ে গেলাম। অথচ এই ওমর আল্লাহর হাবিবের কত বিরোধিতা করছে, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা হয়েছে এবং আসছেও, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন করাইয়া দিছে কে? আল্লাহ। এজন্য হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহর হাতে। আপনি তাম পৃথিবীর মানুষ মিলেও একজন মানুষকে হেদায়েত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যদি চায় এই সামান্য ছোট্ট কাজেই মুহূর্তের মধ্যে একজন মানুষকে পরিবর্তন করাইয়া দিতে পারে। তো এই জন্য আমি মনে করি যে লাইলাতে মুবারাকা, এই শবে বরাতের রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা আমাদের পরিবর্তনের একটি রাত, এটা আমাদের মুক্তির একটি রাত, এটা আমাদের জন্য কল্যাণ বরাদ্দের একটি রাত। এই জন্য এই রাতটি হেলায় হেলায় কাটিয়ে দেয়া এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ একটি রাত যখন আপনার জীবন থেকে চলে যাবে, আবার এমন একটি রাত পেতে হলে আপনাকে কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পরে এই রাত আসবে, কিন্তু পৃথিবীতে আপনি থাকবেন কি থাকবেন না এইটার গ্যারান্টি নেই। এমনও তো অনেক আছে যারা গত বছর এই শবে বরাতের দিবসে ছিল, কিন্তু আজকে তা আজকে আপনি হেলায় হেলায় কাটিয়ে দিবেন। এমনও হতে পারে যে আপনি এই রাত যাওয়ার পরে বুঝবেন যে আমি মহামূল্যবান একটি রাতকে হেলায় হেলায় কাটালাম, কিন্তু আগামী রাত, আগামী বছরের এই লাইলাতুল মুবারাকার রাত আসার আগেই আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, আপনার কপালে আর এই রাতের ফজিলত জুটল না। এই জন্য সময় থাকতেই আমাদেরকে চিন্তা হবে, সময় থাকতেই আমলের মাধ্যমে আমাদেরকে এই ফজিলতপূর্ণ রাতগুলিকে কাটাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত গভীর হয়ে গেছে, আম্মা জান আয়েশার ঘরে হঠাৎ করে আম্মা জান আয়েশা চক্ষু খুললো, তাকায় দেখলো পাশে বিছানায় আল্লাহর হাবিব ছিল, কিন্তু এখন নেই। আল্লাহর হাবিবকে তিনি খোঁজ করতে লাগলেন, এদিকে গেলেন ওইদিকে গেলেন, আল্লাহর হাবিবের অন্যান্য বিবিদের ঘরগুলিতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব কি তোমার ঘরে আসছে নাকি? কোথাও পেলেন না। সর্বশেষ নিরুপায় হয়ে তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর কাছে, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বিশাল গোরস্থান, যেখানে 10,000-এর অধিক সাহাবায়ে কেরামের কবর আছে। সুবহানাল্লাহ, কয় হাজার? 10,000-এরও অধিক সাহাবায়ে কেরামের কবর আছে জান্নাতুল বাকিতে। আর এই জান্নাতুল বাকি হলো মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর হাবিবের রওজা শরীফের সবচেয়ে কাছে। আল্লাহর হাবিবের রওজা শরীফের সবচেয়ে কাছের জায়গা হলো, গোরস্থান হলো জান্নাতুল বাকি, যেখানে 10,000-এর উপরে সাহাবায়ে কেরামের কবর আছে। হাম্বলি মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনার বাসিন্দা ছিলেন। তিনি তার জীবনে কখনো মদিনা থেকে বের হতেন না।
তাকে জিজ্ঞেস করা হলো, আপনি মদিনা থেকে বের হন না কেন? তিনি বলেন যে মদিনা থেকে যদি আমি বের হয়ে যাই আর যদি ওই সময় আমার মৃত্যু হয়, তার মানে মদিনাতুল মুনাফফারায় আমার মরণ হইল না, এটা আমার জন্য দুর্ভাগ্যের একটি ব্যাপার হবে। এই জন্য আমি কখনোই মদিনাতুল মুনাফফারার জমিন ছাড়তে পারি না, কেননা এই জমিনে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সেই কারণে তিনি তার জীবনে মদিনাতুল মুনাফফারায় ৮০-৯০ বছর কাটাইছে, কোনোদিন পায়ে জুতা ব্যবহার করে নাই। কোনোদিন মদিনাতুল মুনাফফারাতে তিনি থুতু ফেলেন নাই, কোনোদিন মদিনাতুল মুনাফফারাতে তিনি পেশাব পায়খানাও করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলতেন, যে জমিনে আমার নবী শুয়ে আছে সেই জমিনের মধ্যে আমি কেমন করে জোটা পায়ে দিয়ে হাঁটি। এত বড় আশিকি ছিলেন। তার ইচ্ছা ছিল যে তার মরণ যেন হয় মদিনায়, তার কবর যেন হয় রাসূলের পাশে। আল্লাহর মহিমা, আল্লাহও তাকে তেমন করে কবুল করলেন। তার মরণ হলো মদিনায়, জান্নাতুল বাকিতে। আল্লাহ রাব্বুল এমন করে বড় বড় সাহাবায়ে কেরাম, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই জান্নাতুল বাকিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কবর, আর অসংখ্য প্রসিদ্ধ প্রসিদ্ধ সাহাবায়ে কেরামের কবর আছে জান্নাতুল বাকিতে। আগে এই জান্নাতুল বাকির প্রসিদ্ধ কবরগুলির উপরে গম্বুজ করা ছিল, মাজারের মতো করা ছিল, কিন্তু এখন আর এগুলা নাই। এখন ভাঙ্গা এগুলা একবারে সমান করে দেওয়া আছে। এখন বোঝা যায় না কোনটা কার কবর, কোনটা কার কবর। কিন্তু প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম যারা আছে তাদের কবরগুলির চারপাশে কালো পাথর দিয়ে বেড়ি দেওয়া আছে। এই কালো পাথরের ভিতরে দেখলে বোঝা যায় যে এইটা প্রসিদ্ধ কোনো সাহাবায়ে কেরামের কবর। এছাড়া বাকি যত কবর আছে সব সমান একরকম, শুধু মাথায় একটা পাথরের টুকরা দেওয়া আছে। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলেন, কোথায় গেল? তিনি এবার জান্নাতুল বাকিতে গেলেন, গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে একজন মানুষ দাঁড়ায় আছে। তার আর বুঝতে বাকি রইল না, তিনি আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর হাবিবকে দেখলেন, আল্লাহর হাবিব দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে। জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি শরীক হলেন। শরীক হয়ে আবার পিছনে আগে আগে মোনাজাত শেষ করে ঘরে চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন, এই আয়েশা কি হইল? তুমি একটু আগে দেখলাম আমার পিছনে পিছনে আসছো, আমার পিছনে দাঁড়ায় মোনাজাতে অংশগ্রহণ করছো, আবার রোমে আয়েশা আমার আগেই ঘুমায় গেছো। আম্মা জান আয়েশা হাসি দিয়ে উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি কি মনে করছো যে আমি তোমার উপরে জুলুম করব? তোমার রাত আমি অন্য আরেকজন বিবির জন্য কুরবানি করে দিব? আরে না, আজকের রাত, এটা কি তুমি জানো আজকের কোন রাত? আজকের রাত হলো লাইলাতুম মিন নিসফে শাবান। এটা হলো ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন, মাখলুকাতের মানুষদের নিকটবর্তী হন এবং ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। আর এই রাতে আল্লাহ পাক বনু কলবের বকরির ভেড়ার গায়ে যেই পরিমাণ পশম থাকে ওই পরিমাণ বান্দাকে হাতে কান্না করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। বিয়ের ব্যবস্থা করায় দিবে কে? আল্লাহ। ছেলে মেয়ে বিয়ে দিতে পারেন না, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, ছেলে পান না, আল্লাহর কাছে এই রজনীগুলিতে কাঁদবেন, ব্যবস্থা করায় দিবে। অভাব অনটন, অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, খেটে খেটে জীবন চলে যাচ্ছে। এই রজনীগুলিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে বারবার বারবার তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বাজেটটা ভালো বানায় দিবে, মেয়ে উপযুক্ত ছেলের ব্যবস্থা করায় দিবে, প্রমোশন হয় না প্রমোশনের ব্যবস্থা করায় দিবে,
ব্যবসায় উন্নতি হয় না, ব্যবসায় উন্নতির ব্যবস্থা করায় দেবে। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই রাতগুলিতে, এই ফজিলতপূর্ণ দিনগুলিতে আপনারা কখনোই হেলায় হেলায় কাটাবেন। তাহলে হাদিস প্রমাণ করে যে এই রাতে আল্লাহর হাবিব নিজেও ইবাদত করতেন, এবং তার সাথে সাথে তিনি বলেন, হযরত আলী থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আলী, লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত যখন আসবে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা, তাসবিহ তাহলিল করবা, নামাজের মাধ্যমে কাটাবা, আর দিনের বেলা সিয়াম পালন করবা, রোজা রাখবা। এই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই ওই নির্দিষ্ট তারিখে তো রোজা রাখবেনই, তার সাথে যেহেতু আইয়ামে বীজের রোজা, 3টি রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তার মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই যে আগামী, আজকে শুক্রবার, শনি, রবি, সোমবার একটা রোজা রাখবেন, মঙ্গলবার একটা রোজা রাখবেন, বুধবার একটা রোজা রাখবেন। কয়টা? 3টা। এই 3টা রোজা রাখলে আইয়ামে বীজের 3টা রোজাও হয়ে যাবে, আবার লাইলাতুম মিন নিসফি শাবান উপলক্ষে একটি রোজা, এটাও পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা 3টা রোজা রাখতে পারি। এই ওয়াজ আবার বাড়িতে গিয়ে আজকে যাইয়া এই মহিলাদেরকে শোনাইতে হবে। আপনারা রোজা রাখেন না, কিন্তু মহিলারা রোজা রাখে, অনেক মহিলা আছে আপনার আগে, এরা অ্যাক্টিভ, এরা রোজার জন্য এখনই তৈরি। তো এই জন্য এই ওয়াজ বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে যে হুজুর বলছে মসজিদের বাটি যাচ্ছে, আপনারা মসজিদের জন্য একটু বেশি বেশি করে দান করে। ওয়াজ শোনাতে হবে যে হুজুর বলছে যে লাইলাতুম মিন নিসফি শাবান, এই শবে বরাত উপলক্ষে যারা 3টা রোজা রাখবে তারা যেন আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টা রোজা রাখে। সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টা রোজা রাখে। আর যারা শুধু একটা রোজা রাখবে তারা যেন বুধবার রোজা রাখে। কি বার? বুধবার। যারা একটা রাখবে তারা কি বার? বুধবার। আর যারা 3টা রাখবে, সোমবার, মঙ্গলবার, বুধবার। আল্লাহ পাক আমাদেরকে এই রোজাগুলি পালন করার তৌফিক দান করুন। প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যথেষ্ট মানুষের সমাগম হয়, এবং রাত গভীর পর্যন্ত আমাদের এখানে আমরা প্র্যাকটিক্যাল মানুষগুলিকে একটি ইবাদতের দিকে ধাবিত করার চেষ্টা করি। নামাজ আদায় করাই, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, তারপরে জিকির আজকার হয়, তাওবা ইস্তেগফার হয়, দুরুদ ও সালাম হয়, তারপরে আবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে একটু রোনাজারি হয়, কান্নাকাটি হয়, নিজের ভুলগুলি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা হয়। এই যে আয়োজনটা হয়, এই আয়োজনের কারণেও মানুষগুলি ইবাদতের দিকে একটু ধাবিত হয়। যদি আয়োজন না হইতো তাইলে মানুষ ঘুমাইতো, খুঁজাই পাওয়া যাইতো না। ইবাদত তো দূরের কথা, মানুষকে খুঁজাও পাওয়া যাইতো না। কিন্তু নির্দিষ্ট একটা ইবাদতের মাধ্যমে একত্রিত হওয়ার কারণে মোটামুটি সবাই আসে, একটু নামাজ আদায় করে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, তাসবিহ তাহলিল করে, কিছু জিকির আজকার হয়, দুরূদ শরীফ পাঠ হয়, তাওবা ইস্তেগফার হয়, আবার কেউ সালাতুত তাসবিহ নামাজ পড়ে। অনেকে আছে যে সারা রাত ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সেহরি খায়, তারপরে ফজর নামাজ পড়ে ঘুমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাগরিবের সাথে সাথে, সূর্য অস্তের সাথে সাথে প্রথম আসমানে আসেন, মানে মানুষের নিকটবর্তী হন, এবং ফজর পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কাছাকাছি থাকেন এবং বান্দাদেরকে ডাকেন, এই বান্দা তাড়াতাড়ি তোদের কি প্রয়োজন আছে আমার কাছে বল, আমি আল্লাহ তোদের সকল প্রয়োজনগুলোকে মিটাইয়া দিব। এই জন্য এই রাতটা যেন আমাদের হেলায় হেলায় না কেটে যায়, সেদিকে আমাদের সকলেই লক্ষ্য রাখবে। এই জন্য যেহেতু প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে লাইলাতুল মুবারাকা, এই ফজিলতপূর্ণ রাত আমরা উদযাপন করে থাকি। আপনারা সকলেই আন্তরিকতার সাথে এই রাতে আসেন, ইবাদত বন্দেগী করেন, সর্বশেষ জিকির আজকার মিলাদ ও কিয়ামের মাধ্যমে আমরা 2 হাত উত্তোলন করে রোনাজারি, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা বিদায় হই, এবং বিদায় আনতে আবার আপনাদের মধ্য থেকে কিছু তাবারুকেরও ব্যবস্থা হয়, যে তাবারুক বরকতান হিসাবে আমরা নিয়েও যেতে পারি। এবছরও
যেহেতু লাইলাতুল মুবারাকা শবে বরাতের রাত আগামী মঙ্গলবার দিবাগত রাত, আগামী মঙ্গলবার দিবাগত রাত 3 ফেব্রুয়ারি দিবাগত রাত।